ঘূর্ণিঝড় রেমাল যেতে না যেতেই বাংলার মানুষের উপর হুমড়ি খেয়ে পড়তে চলেছে নওতাপ। নওতাপ নিয়ে বিজ্ঞানী সংস্থা নাসা দিয়েছে বিশেষ সতর্কবার্তা। নওতাপ নামটি আমাদের কাছে নতুন মনে হলেও এটি নিয়ে কি বলছে পবিত্র কোরআন? বিজ্ঞানীরা এমন দুর্যোগ টের পেয়ে গবেষণা শুরু করেন পবিত্র কোরআন নিয়ে। এমন এক দুর্ভিক্ষের শিকার হতে চলেছি যা এর আগে কখনোই হয়নি। তবে কি কিয়ামত অতি সন্নিকটে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এই নওতাপ থেকে বাঁচার উপায়। এক কথায় বলতে পারি, বাঁচতে হলে দেখতে হবে পুরো ভিডিও। বিষয়টিকে মোটেও তাচ্ছিল্য করা যাবে না, কারণ পবিত্র কোরআনে কখনো মিথ্যে কথা বলা হয় না, যা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান। আর বিশ্বাস ও ঈমান আছে আমাদের মুসলিম জাতির। এবার সূর্যের তাপ গায়ে লাগবে আগুনের মতো, যা লাগার কথা ছিল গত 25শে মে। কিন্তু ঘূর্ণিঝড় রেমাল এসে কিছুটা উপশম হলো, বৃষ্টির দেখা পেল বঙ্গবাসী। ঘূর্ণিঝড়ের পর এবার আগুন বৃষ্টি হবে দুই বাংলায়। নাসা জানিয়েছে গত 25শে মে থেকে শুরু হয়ে গেছে নওতাপের দাপট। কিন্তু এই বিষয়টি আমরা বুঝতে পারিনি। মাঝখানে ছিল ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের কারণে কিছুটা স্বস্তি মিললেও বঙ্গবাসীর প্রশ্ন হলো, নওতাপ জিনিসটা আসলে কি? ঠিক কতটা ভয়ঙ্কর এই নওতাপ? বিশ্বের কোথায় কোথায় সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই নওতাপ? এই নওতাপ থেকে কিভাবেই বা রক্ষা পাবেন? এরকম হাজারো প্রশ্ন বাসা বাঁধে আপনাদের মনে। তো চলুন সেগুলোর উত্তর নিয়ে শুরু করি আজকের ভিডিও। সূর্য প্রতি বছরই একটা সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে। এই সময়টাই রীতিমতো আগুন ঝরাতে শুরু করে সূর্য। চলতি বছরে নওতাপের সময় শুরু হয়ে গেছে। গত 25শে মে ভোর 3:16 রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে সূর্য। এরপর টানা 15 দিন এই নক্ষত্রে অবস্থান করার পর সূর্য পা রাখবে মৃগশিরা নক্ষত্রে। এ সময়টা সূর্যের প্রখর তাপে জ্বলে পুড়ে মরবে হাজারো মানুষ। কিছুটা স্বস্তি আমরা পেয়েছি, তবে বিজ্ঞানীরা বলছে শীঘ্রই শুরু হয়ে যাবে তীব্র তাপ প্রবাহ, যার মধ্যে আগামী 15 দিন সবচেয়ে বেশি উষ্ণতা ছড়াবে সূর্য। প্রভাব পড়বে সারা বিশ্বে। আগামী 15 দিনের মধ্যে প্রথম 9 দিন গরম থাকবে। চাঁদি ফাটা গরম পড়বে এই 9 দিনে। ব্যাখ্যাস্বরূপ জানানো হয়েছে, রোহিণী নক্ষত্রের অবস্থানকালে প্রথম 9 দিন সূর্য ও পৃথিবীর দূরত্ব কম থাকে। এই সময়টায় পৃথিবী নিজের কক্ষে ঘুরতে ঘুরতে সূর্যের সবচেয়ে কাছে চলে আসে, যে কারণে সরাসরি সূর্যের প্রভাব পড়ে পৃথিবীর উপর। ফলস্বরূপ তাপপ্রবাহ হয় মারাত্মক আকারে। চিকিৎসকেরা বেশ কিছু পরামর্শ অবশ্য দিয়েছেন। পুষ্টিবিদরা বলছেন, নওতাপের এই 9 দিনে বিশেষ করে পানি, দই, ডাবের পানি ও ঠান্ডা খাবার খেতে হবে। যতটা সম্ভব সূর্যের আলো এড়িয়ে চলতে হবে। যেহেতু দুপুর 12টা থেকে বিকাল 3টা অবধি সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে, তাই এই সময়টা বাড়িতে থাকাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি এই সময়ে অফিসে থাকেন, তাহলে অফিসেই থাকুন। যত পারুন এই সময়টা সূর্যের তাপ এড়িয়ে চলতে হবে। যারা কৃষিকাজের সাথে যুক্ত, তাদের বিশেষ করে সচেতন থাকতে বলা হয়েছে। সম্ভব হলে ফলের রস খাওয়ার চেষ্টা করতে পারেন। সেই সাথে স্যালাইনের পানি খাওয়াও খুব উপকারী। বেশি বেশি করে শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই সবাই সাবধান থাকুন, সুস্থ থাকুন। বাইরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন। ধন্যবাদ।